হইতেছে কি? এগুলো কি করতেছো তুমি? ওই গ্রাম থেকে কি আদব কাটা সব উঠে গেছে? হ্যাঁ, তোর বাপের মেম্বার ঠিক আছে, তাই বলে তোর মন যা চায় তাই তুমি করবা? উল্টে দেখালতেছো, মারতেছো। কই লাগে দেখতে পাতো নাকি? আমার ঘাড়ে লাগছে, আর একটু হইলে আমার চামচি ফেটে দিত। ফাটলে ভালোই হইতো, আপনার মাথার এই শতানি বুদ্ধিগুলো একটু কমতো। করেন তো সুদের ব্যবসা। গ্রামের কারো বিয়ে হইলে আপনারা জানাতে দিতে চায় না। আপনি যদি বিয়ে ভাঙানি দিয়ে যদি ভেঙে দেন এই জন্য। আর শুনেন, আমি আপনার মাথায় মারতে চাই নাই, আমি ওই যে বড়ই পারতেছিলাম। আমি সুদের ব্যবসা করি? আমি মানুষের বিয়া ভাঙ্গি? খারাপ খারাপ আজকে তুমি বাজারের মধ্যে বড় মজলিসে তোমার নামে তোর বাপের কাছে যদি আমি বিচার না দিছি, তারপর তুমি দেখো। আমার বাপের কাছে বিচার দিবেন? দেন, আমি আমার বাপের কাছে বিচার দিব। আপনার নাম, আপনি যে আমার বাপের পিছনে তার নামে দুর্নাম করে বেড়ান, তারা যে কমসোর 300 এগুলো বলে বেড়ান, আমি সব জানি। আমি আবার এগুলো কার কাছে কখন কি কইলাম? কি করতেছো এগুলো তুমি? আর আমি তো তোমার সাথে দুষ্টুমি করছি। বুঝতে যান, ভাগেন। এই রতন ভাই, কি ব্যাপার? আপনারা দেখি আপনার এই সাইকেল নিয়ে আমরা আশেপাশে ঘুরঘুর করেন সারাদিন। আপনার কথা কি আমার বাপরে বলতে হবে? আমি তো সবসময় এই রাস্তা দিয়েই বাজারে যাই, তোমাকে দেখাম। এরপর থেকে রাস্তা ঘুরাই যাবেন। আমারে দেখলে সাইকেল ঘুরায় অন্য রাস্তা দিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আসি। রতন ভাই শোনেন, আমার কিন্তু ভিতর ডিম ছিল একদম পছন্দ না। আমি না এইসব কিছু একটু কম বুঝি, কোন জায়গায় ভয় পাওয়া উচিত আর কোন জায়গায় ভালোবাসা উচিত। ভুল জায়গায় ভয় পাইলে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল জায়গায় যদি ভালোবাসি তাহলে কষ্টটা অনেক পাইতে হয়। আসি। টিভিতে খবর দেখে আর শান্তি পাইতেছি না, খালি জির 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 জির। চাচা ঠিক আছে এখন? আরে না, জির জির তো যায় না। কি করস তুই এখন? জির জির কমছে, কিন্তু এইটা আবার কি? তার চেহারা তো শরীর থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা দেখতেছি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু যাইতে দে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বল। বাহ রতন, আসলে এখান কামের পোলা। ল এটা রাখ। পড়ালেখা করস, আবার সিডির বিজনেস করস, টুকটাক ইলেকট্রিকের কামও জানোস। বাহ, খুব ভালো। তুই যদি শহরে চলে যাস, আমরা তোর খুব মিস করবো রে। আমারও চাচা আপনাকে কথা খুব মনে পড়লো, কিন্তু চাচা কি করুন, সামনের মাসে মাস্টার্সের রেজাল্ট দিব, এরপরে তো ঢাকা যাইতেই হইব, কিছু একটা তো করণ লাগবো। তা ঠিক। আচ্ছা, চাকরি বাকরি ব্যাপারে কারোর সাথে কি কথা হয়েছে? না চাচা, তাই আমি একটা ছোটখাটো চাকরি খুঁজতেছি। বিসিএস এর জন্য প্রস্তুতি নিব, তো একটু পড়াশোনার টাইম লাগবে। ওরে বাবা, আমাকেও গ্রামে আরেকজন ম্যাজিস্ট্রেট বাড়লো। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। চাচা আমি যাইতে। আরে যাই মানে? তোর শাশুড়ি নাস্তা দিতে কইছি তো, নাস্তা খাইয়া তারপর যাবি। চাচা আরেকদিন। আরে না না, নাস্তা দিব এখন, কইছি তো আমি। এই কি হইলো, রতনের জন্য নাস্তা পাঠাও, খায়া যাইস। চা। আমার দিকে তাকান তো। আমার জন্য লাল চুড়ি নিয়ে আসবেন, আমার হাতে পড়ার শখ হয়েছে। ঠিক আছে, কাল নিয়ে আসবো।
আমি বললাম আর আপনি কাল এনে দিবেন? তাহলে কি করবো? আপনি যে আমার পছন্দ করেন সেটা বলতে পারেন না? ভয় করে। মাঝে মাঝে একটু সাহস দেখাইতে হয়। বাসায় গিয়া পিঠে হাত দিয়ে দেখেন তো মেরুদণ্ডটা ঠিক আছে নাকি। চা খান।